হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে যেখান থেকে দেখছেন। তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের আমরা চতুর্থ পর্ব শেয়ার করব। আর হচ্ছে দার্জিলিংয়ের আগের যে পর্বগুলো শেয়ার করেছিলাম সেগুলো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা হচ্ছে সব কিছু ডিটেলস মানে জেনে জানতে পারবেন হচ্ছে দার্জিলিংয়ের ব্লগগুলো দেখার মাধ্যমে। তো যারা দার্জিলিং ভ্রমণ করতে চান তারা তো অবশ্যই দেখতে পারেন, আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এছাড়াও যারা দার্জিলিংকে মানে যেতে না পারেন, দেখতে চান, তো তারাও হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপনারা হচ্ছে উপভোগ করতে পারবেন। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে টাইগার হিল, আর সেই সাথে যাব হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট, এছাড়াও যাব হচ্ছে লামাহাটা, আর সেই সাথে যাব হচ্ছে রক গার্ডেন। তো সবগুলো যাওয়ার জন্য আমরা হচ্ছে ট্যাক্সি বুক দিয়েছিলাম। এর আগে আপনাদের শেয়ার করেছিলাম যে ট্যাক্সি মানে মানে এই মেল রোড থেকে হচ্ছে অনেক মানে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন, আপনারা অনেক ট্যাক্সি ডাকাডাকি করতে থাকবে। আপনারা যদি যেতে চান এখান থেকে হচ্ছে ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। তো আমরা হচ্ছে 4টা জায়গায় যাব, তো এই জন্য হচ্ছে আমরা ট্যাক্সিটা মানে কথা বলে নিয়েছি ড্রাইভারের সাথে। তো আমাদের হচ্ছে 4,500 রুপির মতো লেগেছে। তো এই জন্য আমাদের সারা দিনের জন্য হচ্ছে আমরা বুকিং করেছিলাম আর কি। তো এতগুলো দেখার পরে আর আসলে সময় থাকে না, আপনি চাইলেও আর কয়েকটা ভিউ দেখতে পারবেন না। তো এই জন্য হচ্ছে আমরা মানে যেহেতু টাইগার হিল, লামাহাটা, তারপর হচ্ছে রক গার্ডেন, আর সেই সাথে তিস্তা ভিউ পয়েন্ট, এই 4টায় আছে আমরা আজকের মানে যে ট্যাক্সি বুকিং করেছিলাম তার মাধ্যমে যাব। তো এই জন্য হচ্ছে এই 4টা 4,500 রুপিতে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র টাইগার হিল যাওয়ার জন্য হচ্ছে ট্যাক্সি ভাড়া করতে পারেন, সেখানে আপনার খরচ করতে হবে 2,000 টাকা। আর এছাড়াও কিন্তু শেয়ার গাড়িও আছে টাইগার হিল যাওয়ার জন্য, তো সেগুলো হচ্ছে আপনারা মানে বুক করতে পারেন। আর সেই সাথে আরেকটা কথা না বলি না, তা হচ্ছে আপনারা যারা টাইগার হিল যেতে চান তাদের কিন্তু রাত 3:30 বাজে আপনার ঘুম কমপ্লিট করে 3:30টার মধ্যেই হচ্ছে মানে হোটেল রুম থেকে বের হয়ে যেতে হবে। তাহলে হচ্ছে সকালের যেই সূর্যোদয়টা আপনারা দেখতে চাচ্ছেন সেটা দেখতে পারবেন আর কি। আর ভাগ্য ভালো হলে কাঞ্চনজঙ্ঘা আর হচ্ছে সূর্যোদয় দুইটা হচ্ছে দেখতে পাবেন। আর যদি ভাগ্য খারাপ হয়, অতিরিক্ত মেঘ থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো সবচেয়ে ভালো হয় টাইগার হিলে যাওয়ার জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। তো এই কয়টা মাসেই হচ্ছে টাইগার হিলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সেই সাথে হচ্ছে সূর্যোদয় দেখা যায়। তো আপনার ভাগ্য ভালো হলে দেখতে পারবেন, আর নয়তো বা মেঘে হচ্ছে আবৃত থাকে পুরো আকাশ। তো এটাও একটা টাইগার হিলের সৌন্দর্য আর কি। আর দার্জিলিং ঘুরতে আসবেন আর সানরাইজের সুন্দর দৃশ্য দেখবেন না, তা কি করে হয়। তো সানরাইজের সুন্দর চমৎকার দৃশ্য দেখার জন্য আপনাকে সেই রাতের বেলায় রওনা দিতে হবে। তো আমরা সকালবেলা পৌঁছে গিয়েছি, এখন হচ্ছে প্রায় 5:45-6টার মতো আর কি। তো আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যেহেতু 3:30 বাজে রওনা দিবেন, তো এই জন্য কিন্তু হোটেলের যে হোটেলে আছে সেখানে বলে দিতে হবে যে আমরা টাইগারে যাবো রাত্রে, তো জন্য না আছে থাকতে পারে। তো এই জন্য হচ্ছে হোটেল কর্তৃপক্ষের সাথে হচ্ছে কথা বলে নিতে হবে। আমরা পৌঁছানোর পর দেখি পুরো আকাশ হচ্ছে মেঘে হচ্ছে আবৃত, সূর্যোদয়ের দৃশ্য আর কি দেখা যাচ্ছে না কিছু। টাইগারের অবস্থা মেঘ দিয়ে পুরো ঢাকা। মেঘ মেঘে আবৃত হয়ে গেছে, মানুষ সব এদিকে ফোকাস করেছে আর মেঘ আর মেঘ। তো লাকিলি অবশেষে মানে আমরা দেখতে পেলাম যে মানে সূর্যোদয়ের দৃশ্য, চমৎকার সুন্দর দৃশ্য। তো আজকে আমাদের দেখার কথা ছিল না, তারপরে ভাগ্য ভালো ছিল, এই জন্য হচ্ছে দেখতে পেলাম। তো এখন হচ্ছে এই যে এটা দেখবার কত মানুষ, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে হাত পা আমার পুরো কাঁপাকাঁপি অবস্থা, এরকম একটা ওয়েদার। এখানেও কিন্তু আপনারা শীতের জিনিসপত্র বিক্রি করে, এছাড়া ম্যাগি, সকালে নাস্তা, মোমো, এগুলো খেতে পারবেন এখানে। তো এখানেও কিন্তু টুকটাক খাওয়ার ব্যবস্থা আছে। উপরে উঠতেছে আস্তে আস্তে। বলো না যান, এত এত মানুষ দাঁড়িয়ে আছে। ওদিকে না, ওই পাশে না ওঠার কথা ছিল, এই পাশে উঠলো কেন? ওকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি।
আর আমরা আসার আগে নাকি 15-20 দিন থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, মেঘে পুরো ঢেকে থাকে, তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এখান থেকে। ₹50 করে ম্যাগি। ভিডিও না ছবি তুলে पैसे सब एक साथ दे तू তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ম্যাগি খেয়ে নিলাম, আর সেই সাথে কিন্তু এখানে চাও আছে। তারপর হচ্ছে আপনারা মানে ভাজা আইটেম, ফ্রাইড আইটেম পাওয়া যাবে এখানে, মোমো পাবেন। তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যাব হচ্ছে আজকে রক গার্ডেনে। এখন তুই এমন নাচতেছে, দেখে এমন শর্ট ছিল, নাচতেছে সুন্দর নাচের শর্ট দিব মানুষের। দেখছো গাটা খুব সুন্দর লাগছে, রোডটা অনেক সুন্দর, চমৎকার, ফগি ফগি রোড। সামনে আবার এটা সুইজারল্যান্ডের মতো লাগতেছে আমার এই জায়গাটা। এটা খুব সুন্দর। নাক দিয়ে পানি পড়তেছে, হাত বরফ হয়ে গেছে, পা বরফ। তারপর হচ্ছে টাইগার রেলের উপর থেকে আমরা নিচে নেমে আমাদের গাড়ি যেহেতু সামনেই ছিল তো সেখানে যাব, আর তারপর যাব হচ্ছে হোটেলে। তো হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিব। সারাদিনের জন্য রক গার্ডেন যাব, তারপর লামাহাটে যাব, তিস্তা ভিউ পয়েন্ট যাব। তো সবগুলো আছে ভিডিও আপনাদের শেয়ার করবো। তারপর আমাদের ড্রাইভার সাহেব বললো যে আপনাদের আছে লাকটা আজকে ভালো যে আপনারা দেখতে পেরেছেন, মানে মৌসুম ভালো ছিল না, তারপর আপনারা দেখতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ট্রেনের টিকিট কাটবো, যেহেতু আমরা টয় ট্রেনে যাব এই জন্য হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটবো। আর ট্রেনের টিকিট কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাটা যায়। তো এই জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে ট্রেনের টিকিট কেটে তারপর হচ্ছে হোটেল রুমে হচ্ছে যেয়ে ফ্রেশ হয়ে নেব আর কি। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু গাড়ি ভাড়া যেরকম করে এখানে কিন্তু মানে বাইক ভাড়ারও সিস্টেম আছে দার্জিলিংয়ে। তো আপনারা চাইলে কিন্তু বাইকে যারা মানে বাইক চালাতে পারেন ভালোভাবে তারা কিন্তু বাইকে মানে ভাড়া নিয়েও সারাদিন ঘুরতে পারেন। এটাও কিন্তু চমৎকার একটি মানে আপনাদের মানে ঘোরাঘুরি হবে। তো এভাবেও আপনারা করতে পারেন। তো এটা মেল রোডের পাশেই আছে, বাইক ভাড়া করা যায়। আর এছাড়াও কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের নাম্বারও কিন্তু আমি ইনক্লুড করে দেবো, আপনার যদি দরকার পড়ে আপনারা ওনার নাম্বার দিয়েও মানে ওনার গাড়িতেও ঘুরতে পারেন। ওনার মানে ঘোরানোর স্টাইলটা অনেক ভালো ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা যদি কাজে লাগে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি মানে ড্রাইভারের নাম্বারটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। নাম্বারটা মাছ বড় করে নিয়ে আসুন। তারপর হচ্ছে টয় ট্রেনের টিকিট আমাদের কেনাকাটা শেষ। তারপর হচ্ছে আমরা আজকে হচ্ছে মানে হোটেল রুম থেকে রেস্ট করে তারপর ডাইরেক্ট হচ্ছে ঘুরতে চলে যাব হচ্ছে রক গার্ডেন, তারপর যাব তিস্তা ভিউ পয়েন্ট, আর এরপরেই যাব হচ্ছে লামাহাটা। আর এই টয় ট্রেনে কিন্তু দুই ধরনের হচ্ছে টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে মানে স্টিম আর একটা হচ্ছে ডিজেল। দুই ধরনের আছে মানে টিকিট পেয়ে যাবেন। তো একটা হচ্ছে 1500, একটা হচ্ছে 1000 রুপি। তো আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। আর দেখুন টয় ট্রেনের রাস্তাটা কত চমৎকার, দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানকার হচ্ছে ওয়েদারটা সেরকম সুন্দর। এই আপনার ওয়েদার মানে
মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যায়, একটু দেখা যায় রোদের ঝলক, আবার দেখা যাচ্ছে কুয়াশার সময়। স্কুলের বাচ্চারাও কি সুন্দর করে শীতের ড্রেস পরে আছে, স্কুলে যাচ্ছে। যেহেতু আমরা রাত সেই 3:30টার সময় বের হয়েছিলাম, তো এই জন্য হচ্ছে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল সে হচ্ছে মেলুরের পাশেই ছিল, তো ওনার গাড়ি করে এখন চলে যাব হচ্ছে আমরা রক গার্ডেন। তো রক গার্ডেনটাও আপনাদের সাথে শেয়ার করব, চমৎকার মানে দৃশ্য। আর রক গার্ডেনে মানে আপনার প্রচুর পরিমাণে এনার্জি দরকার, কারণ এখানে কিন্তু মানে এতটা উঁচু, আপনার উঠতে হলে অনেক স্ট্রেংথ আর মনোবল থাকতে হবে, তাহলে উঠতে পারবেন, অনেক উঁচু। ইংরামে বলতেছো ভাই তুমি? আলে ও ভাই, ওটা ওটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রক গার্ডেন। তো রক গার্ডেন যাওয়ার পথে রাস্তাটা হচ্ছে এরকম চমৎকার যে আমরা মনে হচ্ছে যে নিচে নামছি। আর রক গার্ডেনে কিন্তু আপনার প্রচুর মানে শক্তি দরকার হয়, তো অবশ্যই এখান থেকে যে এখানে যদি আপনার ডার্ক চকলেট ব্যাগ মানে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো, তাহলে আপনার স্ট্রেংথ পাবেন। আর নয়তোবা মানে অনেক উঠতে অনেক কষ্ট, আমারই তো উঠতে অনেক কষ্ট হয়েছিলো। তারপর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছিল যে ওঠো ওঠো পারবে, মানে একবার হচ্ছে হাল ছেড়ে দিয়েছিলাম, এতটা মানে কষ্ট লাগছিল। যাবো তো, সবই যাবো। আমি তোমার মডেল কিন্তু, হ্যাঁ আমি তোমার মডেল। মডেল মডেল কি আছে দেখা যাক পাশে। চলো পাও পাও পাও, আমরা নাস্তা করতে যাচ্ছি আর কি। তো রক গার্ডেনে আসার পর হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তাটা আর কি খাবো। তো রক গার্ডেনের এখানে কিন্তু এই যে নিচে অনেকগুলো ছোট ছোট এরকম দোকান আছে, তো এখানে কিন্তু আপনারা নাস্তা খেয়ে নিতে পারেন, ছোলা বায়োটে, তারপর হচ্ছে মানে ব্রেড এই টাইপসের। তারপর আমরা রক গার্ডেনের টিকিট কিনবো, তারপর হচ্ছে চলে যাবো হচ্ছে রক গার্ডেনের ভিতরে। তো 20 রুপি করে হচ্ছে টিকিট। আর কতটা উপরে, 10 রুপি করে, 40 রুপি 20 রুপি করে। ভালো কথা, উপরে উঠতেছি। উপরে যাচ্ছ? গোলাপ ফুল আছে। আসো। তো রক গার্ডেনের মানে উঠছি, তো উপরে উঠছি, মানে আমার হাতে এনার্জি ডাউন হয়ে গিয়েছিল, তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে পুশ করতেছিল, ওঠো ওঠো ওঠো, না উঠলে যে মিস করবা, উপরে ঝর্ণা আছে। তো এতটা কষ্ট করে অবশেষে পুরোটা হেঁটে হেঁটে অনেক এনার্জি দিতে হবে, তারপরে পুরোটা হাঁটতে হাঁটতে সেই উপরে উঠতে হবে। বিশাল উঁচু জায়গা, অনেক শক্তিশালী হতে হবে। নিচের ভিউ এটা। জানো ইয়ে হো, তাই না, ইয়া করবো হ্যাঁ কি সোজা করে ভিডিও করো, মানে লম্বা করে। লম্বা করে, পরে এটা টানা দিবা। অবশ্যই হাঁটতে হাঁটতে আমরা ওই যে চূড়ায় আসছি। আরে চুলা দিয়ে দিকে আরো উপরে যাওয়া যায়। এই তুমি তো জায়গাটা এদিকে আসো। যে আমরা এখন নিচে নামবো।
যে আমার জামাই যাচ্ছে এখানে। আমরা এখন ঢালুতে নামছি এখানে কি ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। কোথায় ঝর্ণা? ওয়াও, ফুলগুলো তো চমৎকার লাগতেছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মুখের ভিতরে আই লাভ ইউ কেন? ফুল, অনেক ফুল, মাশাআল্লাহ, ফুলের সমাগম। এইগুলো কি লাগিয়েছে না নিজে নিজে হয়ে গেছে কে জানে। সুন্দর ফুলগুলো। লাগানোর কথা না, এগুলো নিজে নিজে হয়েছে পুরো। এই জঙ্গলের নিচে নেমে নেমে লাগাবে কিভাবে? এগুলো দু একটা লাগাতে পারে। যে ফুল আর ফুল দেখতে মানে অসাধারণ। ও, যতটুকু উঠেছি বিশাল এরিয়া উঠেছিলাম, এখন হচ্ছে বিশাল নামতে হবে। আর ফুল দিয়ে আবার ডেকোরেশন করছে, আসলে সুন্দর। টাকা উসুল হওয়ার মতো। বলো তোমার অনুভূতিটা বলো, রক গার্ডেনের অনুভূতি। আমাকে আবার কুলে নিয়ে নামাও। হ্যাঁ, কুলে নিয়ে নামাও, আমি নামতে পারতেছি না, কোথায় উঠেছি। আমার একটা মূর্তি হয়ে যাক, আমার কিছু দরকার নেই। আচ্ছা, উত্তরতে কত উপরে উঠছে, একদম চূড়া উঠছে, এখন হচ্ছে নামছি, শেষ হচ্ছে না রাস্তা। আর উঠতে পারতা না। এখন আমরা হচ্ছে ড্রেস ভাড়া নিব। তো উঠতে উঠতে অবশেষে মনে হচ্ছিল না উঠলে আসলে মিস করবেন, তো যত কষ্ট হোক আস্তে আস্তে করে উঠে যাবেন। তারপর হচ্ছে আপনারা মানে এনার্জির জন্য তো ডার্ক চকলেট কিনে নেবেন। তো তারপর হচ্ছে আমরা ড্রেস ভাড়া করছিলাম 50 রুপি করে, দুজনে 100 রুপি দিয়ে হচ্ছে এইখানকার হচ্ছে দার্জিলিংয়ের ড্রেস হচ্ছে ভাড়া করে পিক তুলবো আর কি। তো এই দাদা হচ্ছে দার্জিলিংয়ের ড্রেস আমাদেরকে পরিয়ে সাজিয়ে দিল। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওকেও পরিয়ে দিবে আর কি। সমস্যা নেই, টাইট, সমস্যা নেই। ইস, তোমার ঝুনঝুনি দিবে, বাঁশি দিবে। টাকা নাই তো। তারপর রক গার্ডেন ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাবো হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। তো আজকে সে তিস্তা ভিউ পয়েন্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো, আর লামহাটার ভিডিওটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করবো, কারণ দুইটা ভিডিও যদি একসাথে করতে চাই অনেক বিশাল বড় হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে লামহাটাটা আলাদা করে আপনাদের সাথে এপিসোড করে শেয়ার করে দেবো। আর আজকে এই যে এখন যাচ্ছে হচ্ছে আবারও শুরু করে দিয়েছে আবার যাত্রা। এখন হচ্ছে আমরা তিস্তা ভিউ পয়েন্টে কি চলে যাবো। তো অসাধারণ সুন্দর দার্জিলিংয়ের এই মনোমুগ্ধকর পরিবেশে আস্তে আস্তে করে আমরা চলে আসলাম হচ্ছে তিস্তা ভিউ পয়েন্টে।
তো এখন হচ্ছে এখানে কিছুক্ষণ থাকবো আর তারপরে হচ্ছে চলে যাবো হচ্ছে লামাহাটাতে। কি নিয়ে আসবে? সিকিমের রাস্তা নাকি? মনে আমরা ওই রোড দিয়ে 0 পয়েন্ট গেছিলাম। বানাতে কিছু তো লাগাতে। This is Tista Barrage. তো অসাধারণ দৃশ্য মানে দেখার পর দেখলাম হচ্ছে তিস্তা ভিউ পয়েন্টের এক পাশ হচ্ছে মানে দার্জিলিং আর এক পাশ হচ্ছে সিকিমের রোড। আর সেই সাথে তিস্তা ভিউ পয়েন্টে কিন্তু অনেক বানর ছিল প্রচণ্ড, এখানে মানুষ দাঁড়াচ্ছিল আর বানরগুলো আসলে উৎপাত করতেছিল। তো আমরা মানে বানরগুলো অনেক সুন্দর করে খেলা করছিল, লাফঝাপ করছিল। তো দেখতে দেখতে তারপর হচ্ছে আমরা তিস্তা ভিউ পয়েন্ট দেখলাম। দেখার পর হচ্ছে এখানে কিন্তু আপনারা আবার কিছু টুকটাক খাবার যেরকম এরকম দার্জিলিংয়ে পুরো শহরের সবগুলো ভিডিওতে আপনারা দেখিয়েছি যে এখানে আপনারা বেশিরভাগ পেয়ে যাবেন হচ্ছে মোমো, যেহেতু এখানে জায়গা আছে মোমোটা আছে বেশি প্রচলিত, আর সেই সাথে হচ্ছে মানে নুডলস। তো এগুলো তো এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু শরীর অনেক টায়ার্ড ছিল তো এখানে আর কিছু খাওয়া দাওয়া না করে এখন চলে যাব হচ্ছে লামাহাটার দিকে। তো নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে লামাহাটার। তো হাতে যেহেতু বেশি সময় নেই, সন্ধ্যার আগে হচ্ছে আমাদের লামাহাটা পৌঁছতে হবে। তো লামাহাটার দিকে এখন আমরা রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো। ততক্ষণ অবধি বাই বাই।